আপনি যদি টমেটো চাষ করে থাকেন তাহলে আপনি টমেটো সম্পর্কে বেশ কিছু তথ্য জানেন এবং টমেটোতে যে একটা মারাত্মক রোগ আছে সেই রোগটির নাম হচ্ছে আর্লি ব্লাইট বা হচ্ছে আগাম ধসা রোগ। যেটার লক্ষণ বা যদি ধরনের কথা বলি তাহলে আমি এখানে দুই একটা পাতা যদি দেখাই তাহলে দেখলেই আপনি বুঝতে পারবেন যে এরকম হয়ে গেলে আপনাকে বুঝতে হবে যে এটা হচ্ছে টমেটো আর্লি ব্লাইট বা হচ্ছে আগাম ধসা রোগ। কাজে আজকের ভিডিওটি পুরোটাই দেখুন, হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভান্ডারকে আরো সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম, JNA অ্যাগ্রো পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যেটা দেখছেন এটা হচ্ছে আমার বাড়ি ৮ জাতের যে টমেটোটা আছে সেই বাড়ি ৮ জাতের টমেটোর প্রজেক্টটা আমি দেখানোর চেষ্টা করতেছি। কত সুন্দর ফুল ধরে আছে এবং নিচে থোকায় থোকায় আপনারা এখানে টমেটো দেখতেছেন। এখানে এই ক্ষেত থেকে অলরেডি আমার প্রায় 10 মনের মতো টমেটো হারভেস্ট ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং আমি গত 2 দিন থেকে এখানে কিছুটা হলেও একটা লক্ষণ দেখা দিচ্ছে আমার টমেটো ক্ষেতে, যেটা আমি ভাবলাম যে আপনাদের মাঝে একটু আমি শেয়ার করার চেষ্টা করি। এই যে দেখবেন যে টমেটোর এরকম পাতা সপাচক হয়ে গেছে, আবার এরকম হলুদাভ বর্ণ ধারণ করছে, বা নিচের যে বয়স্ক পাতাগুলো আছে সেগুলোতে এরকম হয়ে গেছে এবং আরো যদি দেখাই এরকম হয়ে যাচ্ছে। তাহলে এইটাকে আপনাকে বুঝতে হবে যে এটা হচ্ছে টমেটো আর্লি ব্লাইট বা হচ্ছে আগাম ধসা রোগ। তো এই রোগটা হলে আপনার করণীয় কি? এই রোগটা মূলত বীজবাহিত একটি রোগ। এই রোগটাকে দমন করতে গেলে আপনাকে টমেটোর যে বীজটা এটা শুরুতেই আপনার দমন করতে হবে। অর্থাৎ টমেটোর বীজটা যখন আপনি পানিতে ভিজাবেন তখন অবশ্যই কার্বন ডাইঅক্সাইড গ্রুপের ছত্রাকনাশক দেয়া যদি বীজটাকে শোধন করে নেন তাহলে সেক্ষেত্রে আপনার এই রোগটা হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। এছাড়াও এই রোগটা দীর্ঘ 1 বছর আপনার জমিতে থাকতে পারে। এটার কারণ হচ্ছে যদি আপনি একই জমিতে বারবার টমেটো বা বারবার আলু চাষ করে থাকেন, যদি ক্রপ রোটেশন বা শস্য পর্যায় যেটা বলে, অর্থাৎ পর্যায়ক্রমে যদি আমরা ফসল চাষাবাদ না করি তাহলে এই রোগের যে জীবাণুটা আছে এটা 1 বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে এই রোগটা স্যাঁতসেঁতে এবং আর্দ্র আবহাওয়ায় আরো বেশি তার প্রভাব বিস্তার করে থাকে। প্রথমেই এই রোগটার যেটা লক্ষণ সেটা হচ্ছে নিচের যে বয়স্ক পাতাগুলো আছে এই বয়স্ক পাতাগুলোতে আগে এই রোগটা আক্রমণ করবে। এরপর ধীরে ধীরে উপরের যে ফুল কাণ্ড এবং সবগুলোতেই সে ধীরে ধীরে আক্রমণ করে। এই কারণেই এই রোগটাকে দমন করাটা অত্যন্ত জরুরি। যদি এই রোগটাকে আপনি যদি সঠিকভাবে দমন করতে না পারেন তাহলে আপনার টমেটো ক্ষেতটা পুরা 1 সপ্তাহের মধ্যে পুরা ক্ষেতেই আপনার এটা ছাপা করে দিতে পারে। তা এইটা দমন করার জন্য আপনাকে আহ অবশ্যই ভালো মানের ঔষধ স্প্রে করে দিতে হবে। এর জন্য সবচাইতে ভালো আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে রিডোমিল গোল্ড। প্রতি লিটার পানিতে 5 গ্রাম হারে যদি পুরো গাছ ভিজিয়ে যদি আপনারা স্প্রে করে দিতে পারেন তাহলে আমার মনে হয় যে এই আর্লি ব্লাইট বা হচ্ছে আগাম ধসা যে রোগটা আছে এটা প্রতিরোধ করা সম্ভব। গাছের যে নিচের বয়স্ক পাতাগুলো আছে এগুলো অনেকাংশ সময় আমরা নিচের পাতাগুলো কেটে দেই, কেটে দেওয়ার পরে স্প্রে করে দেই, সেটাও সবচেয়ে ভালো। আবার যদি আপনি দেখেন যে আপনার বাগানে 1-2টা গাছে যদি এরকম আক্রমণ করে থাকে তাহলে ওই গাছটিকে ওখান থেকে তুলে বাইরে কোথাও পুঁতে ফেলতে হবে অথবা পুড়িয়ে ফেলে দেওয়াটা সবচেয়ে ভালো। কিন্তু যদি পুরো বাগানে আপনার যদি এটা অ্যাটাক করে ফেলে তাহলে সেক্ষেত্রে আপনাকে এটার প্রতিরোধমূলক ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে। আপনি যদি গাছ লাগানোর শুরু থেকেই যদি এই আর্লি ব্লাইট এর যদি আপনি দমন করতে পারেন তাহলে আপনার ফসলটা অনেকটাই সুরক্ষিত থাকবে। বর্তমান এই আগাম বা গ্রীষ্মকালীন যে টমেটো চাষ, এই টমেটো চাষে লাভের অনেকাংশেই আপনার ক্ষতি করে দিতে পারে এই আর্লি ব্লাইট বা আগাম ধসা যে রোগটা আছে সেটা। কাজেই টমেটো চাষ করার আগে সকল কিছু জেনে বুঝে শুনে এবং এইটা হলে কি করতে হবে, অর্থাৎ টমেটোর অনেক কিছু রোগ আছে, আমি শুধু আজকে আপনাদের মাঝে আর্লি ব্লাইট রোগটা সম্পর্কে একটু কথা বললাম। আমি যেটা করি সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। আমার এখানে কিছুক্ষণের মধ্যেই এই আর্লি ব্লাইট রোগটা দমন করার জন্য আমি স্প্রে করে দেব। এইটা হচ্ছে
প্রতি সপ্তাহে 2 দিন যদি আপনি স্প্রে করে দিতে পারেন তাহলেই ভালো। আবার যদি আপনার এটা লক্ষণ দেখা দেয় তখন আপনি পুনরায় আবার এটাকে স্প্রে করে দিবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন। আজকের আহ ভিডিওটি দেখে যদি আপনার একান্ত ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার এই চ্যানেলটি নতুন তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন। আজকে এ পর্যন্তই। এর পরবর্তী আপডেট আবারও আপনাদের মাঝে আমি যথাসময় শেয়ার করার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালাম।